হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি আছি রানা তোমাদের সাথে, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইএফএম টিপস, যেখানে তোমরা ইউটিউব, ফেসবুক এবং মোবাইল সংক্রান্ত লেটেস্ট ভিডিও প্রতিদিন দেখতে পাও। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এনেছি একটি খুব সুন্দর ভিডিও। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এই এরোপ্লেন মোড বলে যে অপশনটা, এই অপশনটা কিন্তু আছে। তো এই এরোপ্লেন মোডেরই কিন্তু একটা আজব সেটিং তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, যেটা জানলে কিন্তু তোমরা সবাই অবাক হবে। এবং এমন সেটিং যদি তোমরা তোমাদের ফোনে করো বা তোমাদের কোনো বন্ধুর ফোনে করে দেখিয়ে দাও, সবাই কিন্তু তোমাদেরকে স্মার্টফোনের ইঞ্জিনিয়ার বলবে। ঠিক আছে? তো কি সেটিং সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, আমরা যদি এই এরোপ্লেন মোডটা আমাদের মোবাইলে অন করে দিই, তাহলে কি হয়? আমাদের মোবাইল থেকে কিন্তু উপরে যে নেটওয়ার্কের টাওয়ারটা আছে, টাওয়ারটা সবার আগে চলে যায়। এবং টাওয়ারটা চলে যাওয়ার পরে আমরা এই ফোন থেকে কিন্তু কোনো রকম ইন্টারনেট ব্যবহার করতে পারি না। ইন্টারনেট ব্যবহার করার ফলে কিন্তু কোনো রকম ভিডিও করতে, ইউটিউব দেখতে, ফেসবুক করতে পারি না, বা কোনো ফোন কল করতে পারি না। ফোন কল যায়ও না বা আসেও না। তো দেখো, আমি যদি দেখাচ্ছি যে আমি এখানে কিন্তু এরোপ্লেন মোডটা অন করে দিয়েছি। আমি যদি এবার আমার ইউটিউবটা ওপেন করি, তাহলে কিন্তু আমার এখানে ডাইরেক্ট ডাউনলোড সেকশনটা চলে আসছে। ঠিক আছে? এখানে দেখাচ্ছে কি, নো কানেকশন। দেখো, দেখতেই পাচ্ছ এখানে ভালো করে নো কানেকশন দেখাচ্ছে। হোম প্রেস করে যদি আমি হোমে আসি ইউটিউবের, এখানে কিন্তু কোনো ভিডিও শো করছে না। বারবার যে আমার এই ডাউনলোড ভিডিওগুলো আছে বা রিকমেন্ডেড ডাউনলোড, সেগুলোই দেখাচ্ছে। এগুলোতেও যদি আমি কোনোটাতে ক্লিক করি, সেগুলোও কিন্তু কোনো কিছু প্লে হবে না, কারণ ওয়াইফাই ওয়েটিং ফর ওয়াইফাই অর ডাউনলোড, মানে এগুলো ডাউনলোড করাও নেই, তাই চলছেও না। ঠিক আছে? আমি এখান থেকে ব্যাক করি। আমি এখান থেকে ব্যাক করে যদি কাউকে কলও করতে চাই, ধরো আমি এখান থেকে কাউকে কল করতে চাইছি, আমি এখান থেকে কলের প্রেস করলাম। দেখো এখানে কি দেখাচ্ছে, যে টার্ন অফ এরোপ্লেন মোড অর কানেক্ট টু এ ওয়্যারলেস নেটওয়ার্ক টু মেক এ কল। ঠিক আছে? তার মানে কি, আমরা কিন্তু এরোপ্লেন মোড অন করলে কিন্তু নেটও ইউজ করতে পারছি না এবং কলও করতে পারছি না, বা কেউ আমাদেরকে কল করতেও পারবে না। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে এমনই একটি সিক্রেট সেটিং বা আশ্চর্যজনক সেটিং এরোপ্লেন মোডে দেখিয়ে দেবো, যেটা জানলে কিন্তু তোমরা অবাক হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও সবসময় সবার আগে তোমরা দেখতে পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং তোমরা কে কোন কোম্পানির ফোন ব্যবহার করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে ভবিষ্যতে আমার সেই রিলেটেড ভিডিও তৈরি করতে সুবিধা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু আমার ফোনে এই সেটিংসটা অন করে নিয়েছি। ঠিক আছে? তো আপনাদেরকে দেখানোর জন্য, তো দেখুন আপনারা এখানে আমার ফোনে কিন্তু এখানে এরোপ্লেন মোডটা অন করা আছে। ঠিক আছে? এরোপ্লেন মোড অন আছে। দেখুন, মোবাইল ডেটা কিন্তু এখানে অফ করা আছে। ঠিক আছে? আমার ফোনে কিন্তু এখানে কোনো হটস্পট অন করা নেই, ওয়াইফাই অন করা নেই। ঠিক আছে? কিন্তু এই যে এরোপ্লেন মোড অফ থাকলে কিন্তু দেখুন, এখানে কিন্তু কোনো রকম মোবাইলের টাওয়ারও নেই, কোনো কিছু শো করছে না। এখানে এরোপ্লেনের চিহ্নটা শো করছে। তার মানে কি, আমার এখানে মোবাইলের কোনো টাওয়ারও নেই। এখন আমার ফোনে কিন্তু ফোন আসারও কথা না, ফোন যাওয়ারও কথা না। এবং আগে যেমন দেখালাম যে এরোপ্লেন মোড অন করার পরে আমি কিন্তু কোনো নেট ব্যবহার করতে পারছি না, ইউটিউব, ফেসবুক কিছু করতে পারছি না। কিন্তু এইবার এই গোপন সেটিংসটা করে নেওয়ার পরে কিন্তু আমি দেখাচ্ছি একই রকমভাবে এরোপ্লেন মোড অন আছে। কিন্তু আমি যখন ইউটিউব ওপেন করব, ইউটিউব ওপেন করার পরে কিন্তু আমি এখান থেকে ইউটিউবে রিফ্রেশ করে নিচ্ছি। আমার এই যে এখানে কিন্তু ইউটিউবে ভিডিও, যেকোনো ভিডিও আমি কিন্তু চালাতে পারবো। ঠিক আছে? দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব ভিডিওগুলো এখানে শো করছে, এবং আমি যদি চাই এখান থেকে কিন্তু যেকোনো ভিডিও আমি এখান থেকে চালাতেই পারি। তো ঠিক আছে, আমি যেখানে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, এই যে আপনারা কিন্তু দেখতেই পেয়ে যাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু যেকোনো কিছু আমি চালাতে পারবো। আমি চাইলে এখানে ক্লিক করে একটা শর্টস বের করে দিতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শর্টস চলছে, এই যে চেঞ্জ করছি, এই যে শর্টস চলছে। ঠিক আছে? তো কোনোভাবেই কিন্তু কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কাজ কিন্তু আমার ইউটিউবের হচ্ছে। এবার আমি যদি চাই, এখানে কিন্তু আমার ফোনে কেউ ফোন করলে ফোনও আসবে, এবং আমি চাইলে কিন্তু কাউকে ফোনও করতে পারবো। তো আমি একটা ফর এক্সাম্পল আগেরবার যেমন দেখিয়েছিলাম ফোন হচ্ছিল না, এইবার আমি ডায়াল করে দেখি যে ফোন হচ্ছে কিনা। কিন্তু এখানে কিন্তু উপরে লক্ষ্য রাখবেন এরোপ্লেন মোড কিন্তু অন আছে। তো আমি এখান থেকে আবার এখানে ডায়াল করলাম, সিমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন আমি ডায়াল করব, দেখা যাক ফোন হচ্ছে কিনা, রিংটা হয় কিনা। আমি লাউড স্পিকার দিয়ে শোনাই। বোঝা যাচ্ছে যে ফোনটা কিন্তু রিং হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমার এরোপ্লেন মোড অন থাকলেও আমি ভিডিও দেখতে পারবো, ফেসবুক করতে পারবো, আমাকে যে কেউ ফোন করতে পারবে, বা আমি যেকোনো কাউকে ফোন করতে পারবো। তো এইরকম অদ্ভুত একটা সেটিংস যদি তোমরা জানো, বা যদি তোমরা তোমাদের ফোনে করো বা কোনো বন্ধুর ফোনে করে দেখাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে তোমার বন্ধু-বান্ধব বা যাকে দেখাবে তারা কিন্তু তোমাকে ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, কি করে এই ফোনের সেটিংসটা করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, তার আগে আমি ফোনের এই সেটিংসটাকে আগে অফ করে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার ফোনের যে গোপন সেটিংসটা সেটা কিন্তু আমি অফ করে দিয়েছি।
তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছ যে আমার ফোনে এখন যে মোবাইল নেটওয়ার্কের টাওয়ারগুলো, সেই টাওয়ারগুলো কিন্তু ফুল টাওয়ার শো করছে। ঠিক আছে? ফোনটা কিন্তু এখন নরমাল মোডে আছে। তোমাদেরকে দেখিয়ে দিই যে ফোনে কিন্তু এরোপ্লেন মোড অন করা নেই, ডেটা অন করা আছে। ঠিক আছে? তো এইবার দেখো, তোমাদেরকে সেটিংসটাকে অন করতে গেলে কি করতে হবে? প্রথমে তোমাদের কিন্তু ফোনে এই ডেটাটা অন রাখতে হবে। ঠিক আছে? ডেটাটা অন রাখার পরে তারপরে তোমরা তোমাদের ফোনের এরোপ্লেন মোডটাকে অন করে দেবে। অন করে দেওয়ার পরে কিন্তু দেখবে তোমাদের ওখান থেকে টাওয়ার চলে গেছে, ডেটাটাও অফ হয়ে গেছে। ঠিক আছে? এইবার আমরা হোম প্রেস করে চলে আসব। এইবার আমরা কি করব? এই যে ডায়াল প্যাড, এই ডায়াল প্যাডটা বের করব। ডায়াল প্যাডটা বের করে এখান থেকে আমাদেরকে একটা কোড ডায়াল করতে হবে। তো কি কোডটা ডায়াল করব? দেখো, কোডটা হচ্ছে *#4636# # স্টার। ঠিক আছে? আমি যদি এখন স্টার প্রেস করি তো অটোমেটিক সঙ্গে, সঙ্গে হয়ে যাবে। সেজন্য আমি স্টারটা প্রেস করছি না। তোমরা কিন্তু কোডটা দেখে নাও যে *#4636# এবার যদি আমি স্টার দেবো সঙ্গে, সঙ্গে কিন্তু এপ্লাই হয়ে যাবে। তো আমি এখানে স্টার দিচ্ছি। এই স্টার দিলাম। সঙ্গে, সঙ্গে কিন্তু দেখো এরকম চলে এসছে টেস্টিং। এবার কি করব? আমরা এখান থেকে সিলেক্ট করব ফোন ইনফরমেশন। ঠিক আছে? ফোন ইনফরমেশন এ ট্যাপ করব। ট্যাপ করলেই কিন্তু এখান থেকে দেখো এইরকম একটা ফোন ইনফো ডিটেইলস চলে আসবে। এইবার এখান থেকে আমরা উপরে যা আছে এগুলো কিচ্ছু করব না। আমরা জাস্ট একটু উপরে তুলবো। তুললে এখানে আমরা একটা অপশন পেয়ে যাব দেখো। এই যে মোবাইল রেডিও পাওয়ার, ঠিক আছে? জাস্ট আমাদেরকে এই অপশনটাকে অন করে দিতে হবে। আর আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে? এবার হোম প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমাদের এরোপ্লেন মোডের চিহ্ন চলে এসছে। ফোনে কোনো টাওয়ার নেই। ঠিক আছে? এখানে কিন্তু দেখাচ্ছে ডেটা অফ, হটস্পট অফ, ওয়াইফাই অফ। ঠিক আছে? এইবার দেখো আবার আমরা যখন YouTube খুলবো, YouTube খুললে কিন্তু ঠিক যেইভাবে আমাদের ফোনের নেট থাকাকালীন কাজ হয় প্রত্যেকটাই কিন্তু এখানে এরকমভাবে কিন্তু চলবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে একটা কার্টুন আছে। কার্টুনটা যদি আমি প্লে করি, দেখো কার্টুনটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে? তো এইভাবে তোমরা YouTube করতে পারবে, ফোন করতে পারবে, তোমাদের ফোন আসবে, তোমরাও যেকোনো কাউকে ফোন করতে পারবে। তো এই যে এরকম একটা ইন্টারেস্টিং সেটিংস, এইরকম সেটিংস কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের ফোনে এই কোডটা ডায়াল করে নিতে পারবে। তো I hope বন্ধুরা, এইরকম একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর বন্ধুরা, এই সেটিংসটা আমি করেছি Realme এর ফোন থেকে। তো এই সেটিংসটা কিন্তু তোমরা তোমাদের MI বা অন্যান্য ফোনেও ট্রাই করে দেখতে পারো। বেশিরভাগ নতুন ফোনেই কিন্তু এই কোডটা এপ্লাই হয়। পুরনো ফোনে হয়তো কিছু, কিছু ক্ষেত্রে এপ্লাই নাও হতে পারে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো।